চাইনিজ রেস্টুরেন্টের ভেজিটেবল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, চাইনিজ সবজিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি সবজি, আর এই সবজিটাকে ভালোভাবে কাট করে নিছি। তো তোমরা চাইলে এই সবজিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো বা অন্যরকমভাবে কাট করে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি নিয়ে নিছি মুরগির মাংস। মুরগির মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু জুলিয়াল কাটের মতো করে তারপরে কাট করে নিছি। আর এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিছি পানি। আর এই পানিতে আমি কিছু সবজি আছে যেটা নাকি একটু শক্ত টাইপের থাকে, তো সেই সবজিগুলোকে একটু বয়েল করে নেব। তো তোমরা চাইলে সরাসরি রান্না করতে পারো। তো আমি কিন্তু এই সবজিগুলোকে একটু বয়েল করে নেব, বেশি একটা সিদ্ধ করব না, মানে হাফ বয়েলের মতো করে নেব। তো দেখো, পানিতে দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ পরেই সবজিগুলোকে আমি নামিয়ে নেব। আর কি, সবজিগুলো কিন্তু একেবারে সিদ্ধ করব না, হালকা বয়েল করে নিলেই চলবে। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা এবং রসুন কুচি কুচি কাট করে তারপরে অ্যাড করতে পারো। তো আদা রসুনের পেস্টটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি ক্যাপসিকাম, যে সবজিটা থাকে সেই সবজি। তো এই ক্যাপসিকাম সবজিটা কিন্তু তোমরা চাইলে 3 কালারের ব্যবহার করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের পাপড়ি। তো পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো দেওয়ার পরে হালকা একটু ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি যে মুরগির মাংসগুলো জলিয়ে কাট করে রেখেছিলাম, সেইগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু অ্যাড করে দেব যে সবজিগুলোকে আমি আগে থেকে হাফ বয়েল করে রাখছিলাম সেই সবজি। তো সবজিগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু হালকা আঁচে না করে একটু জালটা বাড়িয়ে তারপরে আমি করব। দেখা গেছে হালকা আঁচে করলে কিন্তু সবজির গাঢ় থেকে পানি ছেড়ে দেবে আর সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি স্বাদমতো লবণ। আর স্বাদমতো লবণটা দেওয়ার পরে কিন্তু আরেকটু অনবরত নেড়ে চেড়ে নেব। আর এই সবজিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নেব যাতে সবজিটা বেশি একটা সিদ্ধ না হয়ে যায়। তো দেখো, এভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিটাকে আমি রান্না করে নেব। আর রান্না করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে আগে থেকে আমি রেডি করে রাখছিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এই সবজির রং এবং পুরোটা সবজিই কিন্তু রং এবং কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো দেখো, সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে নিচে লেগে যাওয়ার ভয় আছে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু অনেকটা আঠালো জাতীয়। তো দেখো, অনেকটা ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে এই সবজিটা আরেকটু পাতলা টাইপের রাখতে পারো। তো আমি একটু ঘন ঘন টাইপের রাখছি, আর কি চাইনিজে যেভাবে রাখে। তোমরা চাইলে এই সবজিটাকে আরেকটু তরল বা আরেকটু ঘন এমন টাইপের রাখতে পারো। তো এইভাবে করে আমি অনবরত নেড়ে চেড়ে নেব। তো যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি তার জন্য কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে সবজিটাকে পরিবেশন করে নেব। তো দেখো, সবজিটা কিন্তু আমি পরিবেশন করে নিছি। আর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়নি, কারণ বেশি রকমের সিদ্ধ করলে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায়। তো যার ফলে কিন্তু কালারটা একেবারেই বোঝা যায় না। তো দেখতেই পাচ্ছ সবজির রং এবং সব কিছু এক রেখেই কিন্তু আমি এই চাইনিজ সবজিটা রান্না করে নিছি। তোমরাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারো। আর এভাবে ট্রাই করলে কিন্তু এই সবজিটা একেবারে এমনই হবে।
তো এই শীতের সময় কিন্তু এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই সবজিটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই সবজির রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।